বাড়ির তালা ভেঙে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে চুরির ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বংশীহারি থানার পুলিশ। এই বিষয়ে বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক নয়ন মণ্ডল। কে বা কারা চুরির ঘটনায় যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর ঘরের ভেতর থাকা শোকেস ভেঙে নগদ টাকা ও সোনার গহনা চুরি করে চম্পট দেয়। বাড়ির মালিক নয়ন মণ্ডল পেশায় রাজমিস্ত্রি জানিয়েছেন, বাড়ি আসার পরই নজরে আসে চুরির ঘটনা। কিছু বলার নেই, ভাষা নেই। মূলত হচ্ছে আমি ছিলাম না, আমাকে এখান থেকে আমাদের হার্ডওয়ার্সের দোকান আছে এখানে, অসিত খান বলে একজন ভদ্রলোক দোকান করেন এখানে, উনি আমাকে ফোন করেছিল যে হঠাৎ করে 7টা সাড়ে 7টার দিকে আপনাদের এই নয়ন মণ্ডল এর বাড়িতে চুরি হয়ে গেল। কি চুরি হলো? সব কিছু নিয়ে চলে গেছে। টাকা পয়সা ছিল এবং প্রায় 2.5 থেকে 3 ভরি সোনা, সেগুলো সব নিয়ে চলে গেছে। কোন টাইমে? এই মোটামুটি সন্ধ্যা 7টা থেকে সাড়ে 7টার মধ্যে। এদের কাছে যে এসে শুনলাম যে এরা বাজার করতে গিট্টি মোড়ে যায়, গিট্টি মোড় পরে রশিদপুরে যায়, বাড়িতে সেই সময় ফাঁকা ছিল। ইন দি মিন টাইমে এখানে এসে এরা সব জিনিসপত্র নিয়ে, জিনিসপত্র সব বলতে কি খালি সোনাদানার টাকা ছিল 10,000 বললো, যেটা 1010 টাকা ছিল। আর কয়েকদিন আগেও ছাদ ঢালাই করলো, গরিব মানুষ খুব কষ্ট করে। আমাদের পৌরসভার থেকে ঘর দেওয়া হয়েছিল, সেই ঘরে ছাদের টাকা পেয়ে ছাদ করেছে। আস্তে আস্তে আমরা রিসেন্ট ওর ওই প্লাস্টারের টাকাও ঢুকাবো বলে লিস্ট করেছি। আজকে তো একটা অঘটন ঘটলো এখানে। আমরা কখন টাইম দেখিনি, আমি গেছি রুটি টুটি বানাই টানাই, সন্ধ্যেবেলা রুটি টুটি বানাইছি, বেটাকে মুড়ি দিয়ে তরকারি খাওয়ালাম। আমার শাশুড়ি ওখানে যাই বসে গল্প করে, প্রতিদিনই যাই সন্ধ্যেবেলা করে বাড়ি থেকে যাই। তো আর আমরা গিট্টি মোড় প্রতিদিন যাই না, আজকে আবার জিনিস কেনার ছিল একটু। তো আমি গিট্টি মোড়, ওর বাবা রশিদপুর কাজের খোঁজে একটা বাড়িতে গেছে আগে, ওখানে কথা টথা বলে আমাকে বলছে তাহলে তুমি গিট্টি মোড় আসবা, তাহলে আসো, আমি যাচ্ছি গিট্টি মোড় রশিদপুর থেকে। ফোনে কথা বললাম, আমার তো ফোনও নাই, ওই দিদির কাছে ফোন করে টরে ওই দিদির মোবাইল দিয়ে ফোন করলাম, আমার জায়ের মোবাইল দিয়ে ফোন করলাম, করে ওখান থেকে গেলাম। আমাকে কিন্তু বললো তুমি টাকা নিছো, আমার কাছে কিন্তু টাকা নাই। আমি বললাম হ্যাঁ নিছি। করছে না নিলে তাহলে বাড়িতে যাও, মানি ব্যাগে টাকা আছে নিয়ে আসো। আমি টাকা নিয়ে আসিনি রশিদপুর। আমি তখন বললাম আমি নিয়ে আসছি টাকা, বাড়িতে আর যাবো না। তখন যদি আসতাম কাউকে না কাউকে দেখতে পাতাম। আমি তো আর জানি না আমার সর্বনাশ এত বড় করবে কে। এরকম এসে কি দেখলেন? এসে দেখছি ভিতরে তালাটা যেভাবে লক করে আমি রাখে গেছি সেভাবে লক ছিল না। অনেক চেষ্টা করছি কিছু ঢুকাই, তালার যে ভিতরের পিনটা থাকে ওটা উল্টো দিকে ছিল। আমি আসে তালা খুলতে পারছি না, আমার স্বামীকে বলছি খুলতে, ও পারছে না। তারপর কোনো মতো খুলে টুলে দেখছি ভিতরে শিকল দেওয়া। আমি কিন্তু ভিতরে শিকল দেয়নি, ভিতরে শিকল দেওয়া দেখে আমি টিন ভাঙে হাত ঢুকে শিকল খুললাম। খুলে দেখছি ঘরে ঢুকা মাত্র দেখছি লাইট জ্বলিচ্ছে। না লাইট জ্বলছিল না, অন্ধকার ছিল, মনে পড়ছে না। এদিকে সন্ধ্যা রাতে এমন চুরির ঘটনা সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে আলীগাড়ায়। পুলিশের প্রাথমিক অনুমান, এই চুরির সঙ্গে স্থানীয় কেউ জড়িত থাকতে পারে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারি থানার পুলিশ। স্থানীয় বাসিন্দারা পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের পাশাপাশি দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে।